সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন। তো দারুণভাবে শেষ করা হয়েছে চাঁদাবাজ নাটকের শেষ পর্বটি। তো আপনাদের কাছে কেমন লেগেছে চাঁদাবাজ নাটকের প্রত্যেকটি এপিসোড, এবং আপনারা কে কে আছেন চাঁদাবাজ নাটকের সিজন 2 অতএব 4 নম্বর এপিসোডটি দেখতে চান, তারা অবশ্যই কমেন্টে লিখে জানতে পারেন এবং আজকে ভিডিওতে জানতে পারবেন এই নাটকের পরবর্তী এপিসোড অতএব 4 নম্বর এপিসোডটি কবে আসতে চলেছে তারই সকল কিছু আপডেট। তো ভিউয়ার্স, আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, যাতে করে এই সকল নাটকের আপডেট পেয়ে সবার আগে নাটকগুলো দেখে নিতে পারেন। ভিউয়ার্স, কাজের ছেলে নাটকটি শেষ হওয়ার পর সাগরিকা ইসলাম তার কোনো নাটক আসেনি ঈগল টিমের মধ্যে। তো এখন আপনারা অনেকেই প্রশ্ন করে যাচ্ছেন এবং প্রশ্ন করেছেন যে সাগরিকা মিনহা সে কি ঈগল টিম থেকে চলে গেছে কিনা। তো ভিউয়ার্স, এই সকল বিষয়ে সব কিছু নিয়ে থাকছে আজকের ছোট্ট আপডেট ভিডিও। তো ভিউয়ার্স, আপনারা কি আছেন চাঁদাবাজ নাটকের প্রথম নাম্বার এপিসোড থেকে শুরু করে 3টি এপিসোড থেকে ফেলেছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। তাছাড়া ভিউয়ার্স, আপনাদের কাছে আরেকটি প্রশ্ন থাকবে যে ঈগল টিমের কোন অভিনেতার আপনাদের নাটকগুলো ভালো লাগে এবং কার অভিনয় বেশি ভালো লাগে সেটি অবশ্যই কমেন্ট করতে পারেন। তাছাড়া ভিউয়ার্স, কোন জুটিটা সবচেয়ে বেশি আপনাদের কাছে মানায় বলতে আজমাইন সাগরিকা নাকি স্পর্শিয়া মিম এবং ইবানের জুটি, তো কোন জুটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে সেটি অবশ্যই কমেন্টে লিখে জানতে পারেন। তাছাড়া ভিউয়ার্স, নাটকগুলো ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে দেখছেন তাও কমেন্টে লিখে জানতে পারেন। ভিউয়ার্স, এই নাটকের পরবর্তী সিজন অতএব পরবর্তী এপিসোড দেখতে চাইলে অবশ্যই আপনাদের বেশি বেশি করে কমেন্ট করতে হবে এবং বেশি বেশি করে রেসপন্স প্রদান করতে হবে, তারপরেই আপনারা দেখতে পারবেন নাটকগুলোর পরবর্তী এপিসোড। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ।